আজকে সকাল থেকে যে চিত্র আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেছি সেটি হচ্ছে যে এখানে সকাল থেকে আমরা দেখেছি যে যাদের মালামাল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মূলত এসে কার্গো এক্সপোর্ট এবং ইম্পোর্ট কার্গো ভিলেজের পাশে এসে ঘোরাঘুরি করছেন এবং তারা কাগজ নিয়ে তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাগজ দিয়ে তাদের যে মালামাল ভিতরে ছিল সেই মালামালের কাগজ নিয়ে তারা এসে ঘোরাঘুরি করছেন যে তারা মালামাল কিভাবে ফেরত পাবেন বা পাবেন, সেই মালামাল আছে কি না, থাকলে কি অবস্থা বা তার ক্ষতিপূরণ কিভাবে পাবেন, এগুলো নিয়ে কাজ করছেন। আর ভিতরে এখনও যে আগুন নিভে যাওয়ার পরেও যে আগুন আস্তে আস্তে জ্বলে সেটি এখনও অব্যাহত আছে এবং ভিতরে ফায়ার সার্ভিসের লোকজনরা ভিতরে ঢুকে পানি দিয়ে সেই আগুনগুলো নিভানোর চেষ্টা করছে। এখন যে বিষয়টি হলো, সকালবেলা আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে বিমানের পক্ষ থেকে 7 সদস্যের যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা গতকাল রাত থেকেই কাজ শুরু করেছে। গতকাল রাত থেকেই যে কাজ শুরু করেছে এবং সেই কাজ অনুযায়ী তারা কাজ করছেন এবং 5 দিনের মধ্যে তদন্ত কমিটিকে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। বিমানের চেয়ারম্যানের সাথে এমডির সাথে কথা বলার পরপরই আমরা কথা বলেছিলাম তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন মঈনের সাথে। ক্যাপ্টেন মঈন আমাদের জানিয়েছেন যে তারা গতকাল থেকে যে কাজ করছেন সেই কাজে তারা প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় গেছেন এবং তারা তদন্ত করছেন। তারা তদন্ত করে এখনও প্রাথমিক তদন্ত রিপোর্টই তারা তৈরি করতে পারেননি। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 5 দিনের মধ্যে কোনো রিপোর্ট দিতে পারবেন কিনা। বলল যে আমরা আরও একটা দিন যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা 5 দিনের মধ্যে রিপোর্ট দিতে পারবো কিনা। তবে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় যে কিভাবে আগুনের সূত্রপাত হতে পারে বা কিভাবে আগুন লাগতে পারে। উনি বললেন যে এখনও তদন্ত শেষ হয়নি, এখনও তদন্তের কিছুই নাই। তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে যে ইম্পোর্ট কার্গো ভিলেজের পাশে যে স্কাই ক্যাপিটাল যে এয়ারলাইন্সের একটা অফিস আছে, যারা মূলত ফ্লাইট ইঞ্জিনিয়ারিং এবং ফ্লাইট এর কাজ করেন, বিভিন্ন এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং কাজ করেন, সেখান থেকে অথবা কুরিয়ার সার্ভিসের তার পাশেই স্কাই ক্যাপিটালের পাশে যে কুরিয়ার সার্ভিসের অফিস আছে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেছিলেন যে যেটা বলা হচ্ছে, তিনি বলেছিলেন যে আসলে এর ভিতরে যে কিছু লোক থাকতেন তারা এখানে এমনভাবে থাকতেন, কুরিয়ার সার্ভিসের অফিস এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের অফিসের ভিতরে কিছু লোক এমনভাবে তারা থাকতেন যে মনে হচ্ছিল যে তারা একদম বাসাবাড়ির মতো থাকতেন, ভিতরে রান্না করতেন এবং সেখানে যে ফ্লাইট সেফটির যে বিষয়গুলো সেগুলো প্রসিডিউরগুলো সেগুলো মানা হয়নি। তাদের প্রাথমিক তদন্তে সেই বিষয়গুলো প্রতীয়মান হয়েছে। আর এই বিমানের তদন্ত কমিটির পাশাপাশি সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটিও কাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর কালকে রাত 9টা পর্যন্ত যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল, তারপর যে ফ্লাইট চলাচল চালু এবং স্বাভাবিক হয়েছে সেটা এখনও স্বাভাবিক আছে। গতকাল যারা ফ্লাইটে যেতে পারেননি তাদেরকে আজকে এবং আগামীকাল বিভিন্ন ফ্লাইটে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তাদের টিকিট। এয়ারপোর্টে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবকটি রুটে ফ্লাইট যথাসময়ে চলে গেছে। 2-1টি ফ্লাইট সর্বোচ্চ 1 ঘন্টা করে ডিলে হয়েছে। অন্যান্য এয়ারলাইন্সও যথাসময়ে ছেড়ে গেছে। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর যথেষ্ট চাপ রয়েছে। আর আরেকটি কথা বলতে চাই যে মানুষ জানতে চাচ্ছে যে তাদের এই এয়ারপোর্টের এই যে কার্গো ভিলেজে ইম্পোর্ট কার্গো ভিলেজে কি পরিমাণ মালামাল ছিল এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই জন্য আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক কার্গোর সাথে কথা বলেছি, শাকিল মিরাজ, আজ ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় 500 টন করে
কার্গো, ইম্পোর্টেড কার্গো আসে এবং এবং যে পরিমাণ মালামাল এখানে রক্ষিত ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মালামালের পরিমাণ মোটামুটি 23,000 টন, 23,000 টনের মতো মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্ন সিএনএফ এজেন্ট এবং বিভিন্ন আমদানিকারকদের সাথে কথা বলেছি। তাদের কারো 10 লাখ, কারো 15 লাখ মার্কিন ডলার আর এরকম তাদের এলসি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে 10 কোটি, 15 কোটি, 20 কোটি, কারো 100 কোটি টাকার মালামাল। এর মধ্যে বেশিরভাগই ছিল গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গার্মেন্টসের বিভিন্ন সরঞ্জাম, ওষুধপত্রের কাঁচামাল এবং অন্যান্য কেমিক্যালও ছিল। এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা এলসি করে প্রপার চ্যানেলে যারা দিয়ে কি বলে ইন্স্যুরেন্স দিয়ে বাইরে থেকে আমদানি করেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বিমান বা সিভিল এভিয়েশন অথরিটি যথাযথ নিয়ম মেনে কাস্টমসের যেসব নিয়ম আছে, প্রসিডিউর আছে, ইন্স্যুরেন্স, তারা সেটি হয়তো দিতে পারবে। কিন্তু যারা এলসি না করে দ্রুত মালামাল এনেছেন এবং টিটির মাধ্যমে যারা মালামাল এনেছেন এবং যাদের ইন্স্যুরেন্স করা নাই তাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বেশ অনিশ্চয়তা এবং অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তারা আদৌ ক্ষতিপূরণ পাবে কিনা সেই বিষয়গুলো এখন নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। শেষ করার আগে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটিকে বাংলাদেশের একরকম প্রবেশদ্বারই বলা যায়, সেই এয়ারপোর্টে আগুন লাগার পরে দুপুর 2টায় আগুন লাগার পরে আগুন নিভেছে রাত 9টারও পরে। অর্থাৎ এত বড় একটা বিমানবন্দর, দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে আগুন নেভাতে সময় লেগেছে 7 ঘন্টারও বেশি। এটা খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। এটা অনাকাঙ্ক্ষিত। এরকম পরিস্থিতিতে 7 ঘন্টার মতো দেশের সবচেয়ে বড় বিমানবন্দর ওঠানামা বন্ধ ছিল। এটা খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটি আসলে বিশেষজ্ঞরা বলছেন যে দেশের যদি ফ্লাইটস ফায়ার সার্ভিসের এই সিস্টেমগুলো বা এই কাজগুলো যদি এইরকম হয় তাহলে ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত।